ঠাকুরগাঁওয়ের রানীশংকিল উপজেলার জগদল সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরবেলা ভারত থেকে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার 374/S থেকে 200 গজ ভারতের অভ্যন্তরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন জেলার বাইলাডাঙ্গি উপজেলার জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারি গ্রামের আনসারুল হকের ছেলে শামীম, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম এবং চারল ইউনিয়নের লাহেরি এলাকার এক যুবক, যার নাম নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, এক সপ্তাহ হলো সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল শামীম, মেহেদুল সহ 3 জন। বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে আসার সময় 184 বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দলে নজরে আসে। পরে তাদের 4 জনকে আটক করে নিয়ে যায়। আটক শামীম ও মেহেদুলের প্রতিবেশী জিয়ারুল তালেবান সহ কয়েকজন বলেন, সীমান্তে বসবাসের কারণে নিয়মিত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। অবৈধ পথে ভারতে যাতায়াত এবং চোরা কারবারের সাথে জড়িত তারা। এর আগেও বেশ কয়েকবার তারা সীমান্তে আটক হয়েছিলেন। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার চেষ্টা করছি।